হি ইজ এ বিএনপি ম্যান, এছাড়া কোনো দিক থেকে তিনি কোয়ালিফাই করেন যে আমি সেটা কিন্তু দেখছি না। আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগ, মোস্তাকুর রহমান এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর, এই নিয়ে নানা আলোচনা আছে, সমালোচনা আছে। টিআইবি উদ্বেগ প্রকাশ করে বলছে যে স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে কতটা তিনি স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন এই নিয়ে উদ্বেগ আছে তাদের। এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে যা হলো, আপনি কিভাবে দেখছেন? টিআইবি যে উদ্বেগটা প্রকাশ করেছে এইটাকে আমি খুবই জেনুইন মনে করি, মানে একদম খুবই সত্যি কথা যে এখানে একটা স্বার্থের সংঘাত হবেই, এবং এই কারণে বাংলাদেশের ইতিহাসে এইরকম কখনো হয়নি। এবার কেন হলো এটার কিন্তু কোনো জবাব নেই। বাংলাদেশ ব্যাংক মানে ইট ইজ এ রেগুলেটরি অর্গানাইজেশন, এবং রেগুলেটরি মানে কি ধরেন টোটাল ফাইন্যান্সিয়াল সিস্টেমকে কন্ট্রোল করে, গাইড করে, ডিকটেট করে ইভেন। তো ওইটার জন্যে যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবেন তিনি অনেক বেশি কমান্ডিং হতে হবে। কমান্ডটা গায়ের জোরে হবে না, সেটা তার দলীয় শক্তিতে হবে না, তার নলেজে, তার অভিজ্ঞতায় হবে। সেই সব দিক থেকে যদি বিবেচনা করেন তাহলে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলেন অথবা তার এক্সপিরিয়েন্সের কথা বলেন, চাকরি তো করেনি, ব্যবসায়ী করেছেন কেবল, এগুলো যদি বলেন তাহলে আমি মনে করি উনি কোনো দিক থেকে কোয়ালিফাই করেন না। কেন যে তাকে এখানে নিয়ে আসা হলো এটা একটা বিস্ময় আমার কাছে। গতকালকে যখন প্রথম কথাটা শুনেছি তখন আমরা পার্টি অফিসে ছিলাম, কেউ কেউ বললেন যে উনি কি বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর ছিলেন। পরে দেখলাম যে না, উনি তাও ছিলেন না, ভার্চুয়ালি এরকম কোনো প্রতিষ্ঠানে কখনো কোনো চাকরি করেননি। তাহলে তাকে দেয়া হলো কেন? দেখেন, বিশেষ করে যারা তাকে নিয়োগ দিয়েছেন, মানে যারা কর্তা এখন দেশ চালাচ্ছেন, ক্ষমতায় আছেন, তাদের এই কথাটা ডে ওয়ান থেকে বোঝার কথা। এর আগের আচরণে উচ্চারণে মনে হয়েছিল তারা বুঝছেন, বা শপথ গ্রহণের পরেও কিছু কিছু কথা তারা যা বলেছেন তার মধ্যে একজনের দায়িত্বশীলতার পরিচয় পাওয়া গেছিল। কিন্তু অ্যাকশনের কথা যদি বলেন তাহলে আমি মনে করি সবচাইতে ভাইটাল জায়গাতে যে আপনার সঠিক সিদ্ধান্তটা নেওয়া দরকার ছিল সেটা একদম 180 ডিগ্রি উল্টা গিয়ে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। না হলে ওনাকে বাংলাদেশ ব্যাংকে নেওয়া হলো কেন? যে কেউ কিন্তু বলতে পারে উনি তো বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন, মানে হি ইজ এ বিএনপি ম্যান, এছাড়া কোনো দিক থেকে তিনি কোয়ালিফাই করেন যে আমি সেটা কিন্তু দেখছি না। তো সেই বিবেচনা থেকে আমার মনে হয়েছে যে এটা একদিক থেকে ভুল। তাছাড়া নিয়োগ প্রক্রিয়াতে যেটা দেখলাম, মানে আহসান এইচ মনসুর, আমি জানি তার পক্ষে বলার লোক আছে, বিপক্ষে বলার লোকও আছে। মিডিয়াগুলো আজকে যে সমস্ত নিউজ করেছে, বিশেষ করে তার মানে একটা রিপ্রিটেড আপনার রিজার্ভ টাইমে যখন প্রায় 20-এরও নিচে নেমে গেছে, সেটা যেভাবে উঠেছিল, মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার টেনে রিজার্ভ তুলতে পারে না, কিন্তু পলিসি দিয়ে হোক, পরিবেশ দিয়ে হোক, সব কিছু মিলিয়ে উনি ভালো করেন। যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তখন তাদের সময় আরও ভালো হয়েছিল, কিন্তু কথা হলো ক্রেডিটটা তার কাছেই। তার আগে এটা একদম খারাপ হয়ে গেছিলো, ওইটা তার একটা বিরাট ক্রেডিট ছিল। এবং আমি মনে করি যে ব্যাংকিং সিস্টেমে উনি বেশ বড় ধরনের একটা ডিসিপ্লিন আনতে পেরেছিলেন। একটা ক্রিটিসিজম হচ্ছে তার সম্পর্কে যে উনি রেট অফ ইন্টারেস্টের ব্যাপারে একেবারেই ব্যবসায়ীদের কথা শুনেননি, উনি ব্যবসায়ী বান্ধব ছিলেন কি না, ব্যবসায়ীদের তার সম্পর্কে কথা বলেন, কিন্তু তারপরেও হোল ইকোনমিক সেক্টরে একটা ব্যালেন্স, একটা ডিসিপ্লিন আনবার জন্য চেষ্টা করেছিলেন। এখন একদম ফার্স্ট হ্যান্ড রিয়াকশন গেছে যে এটা একটা দলবাজি হয়ে গেছে, এটা একটা দলীয় বিবেচনার ভিত্তিতে কাজটা করা হয়েছে। এরপরে যে আরও কী হবে এগুলোর পেছনে না শাখা প্রশাখা গজাতে থাকে। কীরকম শাখা প্রশাখা? ধরেন কে করলো এই কাজটা, উনি আবার কার সঙ্গে যুক্ত আছেন, কার লোক কার দ্বারা প্রভাবিত হয়ে করেছেন, এগুলো কথা বাজারে এমন চাউল হয়েছে যে টোটাল টিআইবি যেটা বলছে যে স্বার্থের দ্বন্দ্বের, না ওটা বলেছি কিন্তু প্রফেশনাল অর্থে। কিন্তু আমি আবার দেখলাম কি সন্ধ্যার পর থেকে আমি যতক্ষণ পর্যন্ত টিভির সামনে ছিলাম, নর্মালি আমি খুব টিভির সামনে থাকি না, আজকে দেখলাম যে টিভি ব্যাপকভাবে প্রচার করবার চেষ্টা করছে যে উনি কত এফিশিয়েন্ট। এটা দেখতে দেখতে আমার মনে হলো যে এই ভদ্রলোক এরকমই, যে তার পক্ষে বিশেষভাবে প্রচার না করলে, কোরামিন ইঞ্জেকশন দেওয়ার মতো না হলে তিনি দাঁড়াতেও পারছেন না মানুষের চোখের সামনে। তো আমি মনে করবো দ্য বিগিনিং ইজ ব্যাড।